প্রপার স্ট্র্যাটেজি, প্রপার রোড ম্যাপ, প্রপার গাইডেন্স যদি আমাদের কাছে না থাকে তাহলে এটা খুব ডিফিকাল্ট হয়ে যায় একটা স্টুডেন্টের পক্ষে, স্পেশালি তোমরা যারা এখনো একদমই ছোট আছো, ক্লাস 10 দেবে 2027-এ, ঠিক আছে? তাদের ক্ষেত্রে এটা ভীষণ ডিফিকাল্ট হয়ে যায় কি করে সবকিছুকে ম্যানেজ করব। যদি আমাদের কাছে একটা টর্চ লাইট থাকে না, যে আমাদেরকে রাস্তা দেখাবে যে হ্যাঁ এই রাস্তায় তুমি যাও, তাহলে সমস্ত কিছু তোমার জন্য অনেকটা সহজ হবে, সুবিধাজনক হবে। তো সেই প্রপার গাইডেন্সটা দেওয়ার জন্য আমি তোমাদেরকে হেল্প করতে পারি, ঠিক আছে? সো আমি আহ, খুব ছোট্ট করে নিজের একটা ইন্ট্রোডাকশন দিই। ঠিক আছে, আমার নাম লিজা শবনম। ওকে। বেসিক্যালি এই চ্যানেলটা ডেডিকেটেড ছিল ফর দি ক্লাস 11th and 12th স্টুডেন্ট, অ্যান্ড স্পেশালি ফর দি সায়েন্স স্ট্রিম। ওকে। তো অলমোস্ট 2.5 ইয়ার্স ধরে আমি পুরোপুরি একদম ইউটিউবে পুরোপুরি বন্ধ ছিলাম ডিউ টু XYZ লট অফ রিজন। ওকে। বাট ফাইনালি আই এম লঞ্চিং সামথিং রিয়েলি ভেরি বিগ অ্যান্ড রিয়েলি ভেরি নিউ for the student who are appearing in the 2027 মাধ্যমিক এক্সামিনেশন। ওকে, তোমাদের জন্য এই প্রথমবার আমি এটা লঞ্চ করতে চলেছি। তো এখানে আমি তোমাদেরকে প্রপার গাইডেন্স দেবো, প্রপার রোড ম্যাপ দেবো, প্রপার স্ট্র্যাটেজি দেবো যে কি করে তোমরা 95% প্লাস স্কোর করতে পারো মাধ্যমিকে, ঠিক আছে? সো উইথাউট এনি ফার্দার ডিলে লেটস গেট ইনটু দ্য ভিডিও। সবার প্রথমে না, যেটা সবচাইতে বেশি ইম্পর্টেন্ট সেটা হচ্ছে একটা প্রপার রুটিন ফলো করা। রুটিন যদি ফলো করো দেখবে অর্ধেকের বেশি কাজ এমনি হয়ে গেছে, এবং তার সাথে সাথে বুঝতে পারছো যে হ্যাঁ কি করলে আমার কোথায় কোথায় টাইম নষ্ট হচ্ছে, কোথায় কোথায় আমার টাইম ওয়েস্ট হচ্ছে, কোথায় কোথায় আমাকে ইমপ্রুভ করতে হবে, কোন কোন সাবজেক্টের কোন টপিক গুলোকে আমাকে ইমপ্রুভ করতে হবে। এবারে তোমরা আমাকে জিজ্ঞেস করতে পারো, আচ্ছা দিদি বুঝলাম, কিন্তু প্রপার টাইম টেবিল আমরা ফলো করতে পারছি না, হয়তো একদিন বা দুদিন সেগুলোকে খুব কষ্ট করে বানাচ্ছি, কিন্তু সেগুলো প্রপারলি ফলো হচ্ছে না। তো এই ভিডিওতে আমি আর সমস্ত কিছু তোমাদের কাছে ডিটেলসে এক্সপ্লেন করবো, ভিডিওটাকে ছেড়ে যাবে না, লাস্ট পর্যন্ত দেখবে, ঠিক আছে? তাহলেই একমাত্র আইডিয়াগুলো ক্লিয়ার হবে। শুরু করছি তাহলে টাইম টেবিল দিয়ে। আমি মেইনলি দুটো ক্যাটাগরিতে স্টুডেন্টদেরকে ভাগ করছি। কেউ কোনো কোনো স্টুডেন্ট রয়েছে তোমরা যারা রাত্রি জেগে পড়তে পছন্দ করো, ঠিক আছে, বা রাত্রি জাগতে পারো। আমি যেমন ভীষণই একদমই রাত জাগতে পারি না, আমি সকালবেলা উঠেছি কিন্তু রাত্রি আমি জাগতে পারি না। তো দুটো টাইপের স্টুডেন্ট থাকে। এক, যারা রাত্রিবেলা অনেকটা রাত জেগে পড়াশোনা করতে পারে, এবং সেকেন্ড ক্যাটাগরি যারা স্টুডেন্ট থাকে তারা কি, হ্যাঁ আমি রাত্রিবেলা খুব একটা জাগতে পারবো না, আমি সকালবেলা উঠে, সকালে যখনই বলো না কেন 6টা বা 5টার মধ্যে আমি উঠি, আমার রেগুলার অ্যাক্টিভিটিস গুলোকে আমি শুরু করতে পারি, ঠিক আছে? তো যারা, তোমাদের ক্ষেত্রে দেখতে হবে কোন টাইমটাতে তোমার ব্রেন সবচেয়ে বেশি অ্যাক্টিভ থাকে। সবচেয়ে বেশি মেইন ইম্পর্টেন্ট জিনিস সেটা না, নিজেকে ফিগার আউট করা যে আমি কোন টাইমটাতে আমার 100% এফিসিয়েন্সি দিয়ে পড়াশোনাটা করতে পারি, ঠিক আছে? তো তুমি যখনই পড়তে বসো না কেন তার আগের দিন, সাপোজ তুমি আজকে ঘুমাতে যাচ্ছ, ঘুমাতে যাওয়ার আগে পরের দিনে তুমি কি কি পড়বে, কোন সাবজেক্ট গুলো পড়বে, কোন কোন টপিক গুলোকে তুমি রিভাইজ করবে, কোন কোন টপিক গুলোকে তুমি রেডি করবে, সেই সমস্ত কিছুর একটা প্ল্যান হওয়া দরকার তোমার কাছে। সেই সমস্ত কিছুর একটা রেডিমেড একটা কি বলবো রোড ম্যাপ হওয়া উচিত। না হলে পরের দিন উঠে না ওই দিনটাও পুরো ওয়েস্টেজ চলে যায়। আমরা বুঝতেই পারি না কোথা থেকে কি স্টার্ট করবো, কি শুরু করবো, কোথায় কি পড়া আছে, কিছুই বুঝতে পারি না। তো খুবই ইম্পর্টেন্ট, ঘুমাতে যাওয়ার আগে, যখনই তুমি ঘুমাতে যাও না কেন, ঘুমাতে যাওয়ার আগে একটা প্রপার গাইডলাইন নিজেকে দাও যে হ্যাঁ কালকে আমি এতটার সময় উঠবো, ওঠার পরে আমি সবার প্রথমে ম্যাথস করবো। খুব বেশি ভালো হয় না যখন আমাদের ব্রেনটা অ্যাক্টিভ থাকে, তখন যে সমস্ত ডিফিকাল্ট সাবজেক্ট, যে আমার হয়তো ম্যাথস পড়তে প্রবলেম হয়, ঠিক আছে, অথবা আমার ফিজিক্যাল সায়েন্স পড়তে অসুবিধা হচ্ছে, যেগুলো তোমাদের কাছে কঠিন বলে মনে হয় সেই সাবজেক্টগুলোকে সবার আগে, ঠিক আছে, যেই টাইমটাতে আমাদের ব্রেনের এফিসিয়েন্সি সবচাইতে হাই লেভেলে থাকে, ঠিক আছে? তো ঘুম থেকে ওঠার পরে অনেকের ক্ষেত্রে এটা হতে পারে, অনেকের ক্ষেত্রে কি এটা মেইনলি হয়, ঠিক আছে, ঘুম থেকে ওঠার পরে তোমরা ম্যাথস করার ডিফিকাল্ট যে সাবজেক্টগুলো তোমাদের কাছে মনে হয় সেই সাবজেক্টগুলোকে সবার প্রথমে করার চেষ্টা করো ঘুম থেকে ওঠার পরে, ঠিক আছে? তারপরে আমরা কি করব, ধরে নাও আমি সকালে 1 ঘন্টা বা সকালে 1.5 ঘন্টার মতো আমি ম্যাথস করবো, ঠিক আছে? তারপরে আমি কি করবো, যে সমস্ত সাবজেক্ট গুলো আছে, ধরে নাও হিস্ট্রি করলাম আমি, ঠিক আছে, হিস্ট্রি যেগুলো মুখস্থ করতে হয়, বেশি বেশি করে আমাদেরকে মনে রাখতে হয়, সেই সাবজেক্ট গুলোকে তারপরে করো। হিস্ট্রি পড়তে পারো, জিওগ্রাফি পড়তে পারো, এটা তুমি তোমার অ্যাকর্ডেন্সে সেট করবে যে হ্যাঁ সকাল যদি আমি 6টায় উঠি, 6টা থেকে 7টা পর্যন্ত বা 7:30টা পর্যন্ত আমি ম্যাথস করবো, তারপরে আমি কি করব, হিস্ট্রি পড়বো বা জিওগ্রাফি করবো। তোমার রুটিন তুমি তোমার অ্যাকর্ডেন্সে সেট করবে। তোমার রুটিন কেউ কখনো সেট করে দিতে পারে না, বা অন্য কারোর প্রপার টাইম টেবিল কেউ কখনো কাউকে দিতে পারে না যে হ্যাঁ তুমি এখান থেকে এতটা সময় পর্যন্ত বেঙ্গলি পড়বে, তারপরে তুমি ইংলিশ করবে, তারপরে তুমি ম্যাথস করবে। তোমার রুটিন তোমাকে সেট করতে হবে। আমি তোমাদেরকে জাস্ট একটা প্রপার গাইডলাইন দিতে পারি যে হ্যাঁ রাত্রিবেলা ঘুমানোর আগে সেই জিনিসটাকে ফলো করো, সেই জিনিসটা তৈরি করে রাখো, যাতে পরের দিন উঠে তোমাকে না এটা ভাবতে হয় যে আমি এখন কি করব, সেটা যাতে তোমার কাছে আগে থেকে রেডি থাকে। ওকে। আর এখানে আমি একটা ছোট্ট টিপস যেটা দিলাম সেটা হচ্ছে কি, ডিফিকাল্ট সাবজেক্ট গুলোকে ঘুম থেকে ওঠার পরেই প্র্যাকটিস করার চেষ্টা করো, ঠিক আছে? তাতে মনে থাকবে বেশি, এবং সকালবেলা না আমাদের মাইন্ডটা একদম ফ্রেশ থাকে, তো তখন আমরা তাড়াতাড়ি জিনিসগুলো ক্যাপচার করতে পারি, আমরা বুঝতে পারি তাড়াতাড়ি। বুঝতে পারছো? নেক্সট পয়েন্টে আমি চলে আসি। আর নেক্সট আরেকটা যেটা স্টুডেন্টরা ডিফিকাল্টিস ফেস করে বেসিক্যালি, এখন তো বাজারে প্রচুর বই, সাঁতরার বই আছে, প্রান্তিকের বই আছে, ছায়া প্রকাশনের বই আছে, অনেকগুলো
একটা বই আছে, রাইট? তো আমরা বুঝতে পারি না যে অনেকে আমাকে জিজ্ঞেস করে, দিদি আমি না এই বই থেকে এটা পড়ছি, ওই বই থেকে কোনোটা পড়ছি। আমিও করেছিলাম, আমি যখন তোমাদের মতো ছিলাম এক একটা সাবজেক্টের পিছনে অনেকগুলো বই পড়েছি। তো একটা মেইন তোমার সাবজেক্ট থাকবে, একটা মেইন তোমার বই থাকবে, সেই বইটাকেই তুমি ভালো করে, তোমার কনসেপ্ট ক্লিয়ারেন্সের টাইম এটা, সেই বইটা থেকে তুমি কনসেপ্ট ক্লিয়ার করো। তারপরে যদি কিছু তুমি অ্যাডিশনাল ইনফরমেশন পাও অন্য কোনো বই থেকে, যদি সেটা সময় হয়, তাহলে আপাতত এই টাইমটাতে কনসেপ্ট ক্লিয়ার করা, নিজের বেসটাকে ক্লিয়ার করা বেশি ইম্পর্টেন্ট। ওকে, একটা বই ফলো করবে, একজন টিচারকে ফলো করো এবং মাল্টিপল টাইম রিভিশন করতে থাকো। সেখান থেকে তোমার এফেক্টিভনেস দেখবে আরো অনেকটা বেশি বেড়ে গেছে। তো এদিক ওদিক এটা সেটা, এই কন্টেন্ট ওই কন্টেন্ট, এখান থেকে নোটস ওখান থেকে নোটস, এগুলো করার কোনো দরকার নেই। একটা বইকে ফলো করো, একটা বই ফলো করে সেটাকে মেইন বুক বানাও। সাইডে তুমি রেফারেন্স বইগুলোকে রাখতে পারো বা অন্যান্য টেক্সট বুক যেগুলো আছে সেগুলোকে রাখতে পারো। সেখান থেকে তুমি দেখো যে সেখান থেকে কি কি অ্যাডিশনাল ইনফরমেশন গুলো তুমি পাচ্ছ। ঠিক আছে, সমস্ত বইকে 100% এফোর্ট দিয়ে পড়ার কোনো মানে হয় না। আমরা একটা বইকে 100% এফোর্ট দিয়ে পড়বো এবং বাকি যে বইগুলো থাকবে, 3টা 4টা 5টা, যে যটাই ফলো করো না কেন, সেই বইগুলোকে আমরা দেখবো ওখান থেকে আমরা কি কি অ্যাডিশনাল ইনফরমেশন পাচ্ছি। যে অ্যাডিশনাল ইনফরমেশন গুলো আমরা পাচ্ছি সেগুলোকে কি করবো, যেটা আমাদের মেইন বুক আছে সেখানে পেন দিয়ে হোক পেন্সিল দিয়ে হোক ছোট করে লিখে রাখবো যে হ্যাঁ এইগুলো আমি এখান থেকে নিয়েছি। ঠিক আছে, সেই অ্যাডিশনাল ইনফরমেশন গুলোকে আমি নোট ডাউন করবো, দ্যাটস ইট। কিন্তু মেইন বুক থাকবে তোমার একটাই। ওকে, নেক্সট প্রবলেম যেটা হয় সেটা কি, দিদি আমি না পড়ছি সবকিছু, যখন পড়ছি তখন তো ঠিক আছে, একটু পরে যখন আমি সেগুলোকে রিকল করার চেষ্টা করছি, যখন আমি সেগুলোকে মনে করার চেষ্টা করছি, আমার না মনে থাকছে না। কি করব? সিম্পল সলিউশন, যেটা পড়ছো সেটাকে চোখ বন্ধ করো। যখন পড়ে দিলে একটা মোটামোটা তোমার একটা ধারণা হয়ে গেলে এই চ্যাপ্টারটা দিয়ে বা এই টপিকটুকু যেটুকু আমি পড়লাম সেখানে এরকম এরকম টাইপের জিনিসগুলো দেওয়া আছে। চোখ বন্ধ করো, রিকল করার চেষ্টা করো যে সেখান থেকে তুমি কি কি পড়ছো। ধরে নাও অ্যাজ ইফ তুমি একজন টিচার, ঠিক আছে, তোমার সামনে কিছু ইনভিজিবল স্টুডেন্ট রয়েছে। তুমি সেই স্টুডেন্ট গুলোকে বোঝানোর চেষ্টা করো। নিজেই যখন নিজের টিচার হয়ে নিজেকে এক্সপ্লেইন করবে না, তখন দেখবে কনসেপ্ট অনেক বেশি পরিমাণে ক্লিয়ার হয়েছে। কারণ আমরা যখন কাউকে কিছু শেখাতে যাই, তখন দেখবে আমাদের আরো অনেক বেশি ইনফরমেশনের দরকার হয়, আমরা সেগুলোকে রিটেন করার জন্য সেগুলোকে মাথায় রাখতে হয়। ঠিক আছে, তো একবার একটা টপিক পড়লে চোখ বন্ধ করো, কি কি পড়লে সেগুলোকে রিকল করার চেষ্টা করো। হয়ে গেল, তারপরে তুমি কি করবে, নিজে নিজের টিচার হয়ে যাও। তুমি ধরে নাও তোমার সামনে কিছু ইনভিজিবল স্টুডেন্টরা রয়েছে, তাদেরকে তুমি পড়াচ্ছ, তাদেরকে তুমি ইজি ওয়েতে যে টপিকটা তুমি পড়লে সেই টপিকটাকে তুমি বোঝানোর চেষ্টা করছো। ঠিক আছে, এটা জাস্ট একবার করে দেখো, ফিডব্যাক তোমরা আমাকে কমেন্ট সেকশনে জানিও যে দিদি হ্যাঁ এটার উপকার তোমরা পেয়েছো কিনা। ওকে, নেক্সট আমি যে টিপসটা দিতে যাবো, এটা ভীষণ ইম্পর্টেন্ট অ্যান্ড ইয়েস আই রিয়েলি অ্যাপ্রিসিয়েট ইউ। ওকে, যদি তুমি এত দূর পর্যন্ত ভিডিওটাকে দেখতে থাকো, দ্যাট মিনস ডেফিনেটলি তুমি সত্যিই চাও মন থেকে যে আমার রেজাল্ট ভালো হোক, আমি একটা সঠিক গাইডলাইন্স পাই, সঠিক একটা রোড ম্যাপ আমাকে কেউ দিয়ে দিক, যাতে আমার জীবনে চলতে গেলে যাতে আমি কিভাবে পড়বো সেই চলার পথটা যাতে আমার স্মুথ হয়। ওকে, সো আই রিয়েলি অ্যাপ্রিসিয়েট দ্যাট। এবং যদি ভিডিওটাকে ইয়ার ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটাকে লাইক করো। চলো আমরা পয়েন্টে চলে আসি, সেটা হচ্ছে কি, তো খুব ছোট একটা কাজ। ওকে, কিন্তু যদি আমি এটুকু তোমাদের এনশিওর করতে পারি, যদি এটাকে একটু একটু করে ফলো করা এখন থেকে স্টার্ট করে দাও না, তোমার কাছে তোমার আর কোনো গাইডেন্স দরকার হবে না যে এখান থেকে এটা ইম্পর্টেন্ট, বলে না যে এই কোয়েশ্চেনটা ইম্পর্টেন্ট ওই কোয়েশ্চেনটা ইম্পর্টেন্ট, সেটা তুমি নিজে থেকে আইডেন্টিফাই করতে পারবে। কি করবে, একটা যে কোনো পুরোনো টেস্ট পেপার নাও বা পিওয়াইকিউ এর যে বইগুলো থাকে, ঠিক আছে, কোয়েশ্চেন ব্যাংক গুলো নাও। নেওয়ার পরে যে টপিকটা পড়ছো সেই বা যে চ্যাপ্টারটা পড়ছো সেই চ্যাপ্টার থেকে দেখো প্রিভিয়াস ইয়ারে কোন কোন কোয়েশ্চেন গুলো এসছে। সলভ করার দরকার নেই, জাস্ট কোয়েশ্চেন গুলোকে একবার রিড আউট করে যাও যে হ্যাঁ এই 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 টপিক থেকে বা এই চ্যাপ্টার থেকে এই এই টাইপের কোয়েশ্চেন গুলো এসছে। যদি সেটা দেখতে থাকো না, মোটামুটি যদি 2 থেকে 3টা বছরের কোয়েশ্চেন পেপার দেখো, অ্যানালাইজ করো, নিজেই বুঝতে পারবে যে হ্যাঁ এই জিনিসগুলো ইম্পর্টেন্ট, এই জিনিসগুলোকে আমাকে জোর দিয়ে পড়তে হবে, এই জিনিসগুলো নন ইম্পর্টেন্ট, বেশি একটা ইম্পর্টেন্ট নয়, মোটামুটি উপর থেকে দেখে গেলেও হবে। এটা তোমার কাছে নিজে থেকে ক্লিয়ার হয়ে যাবে। খুব ইম্পর্টেন্ট, বাকি ইম্পর্টেন্ট দেওয়ার জন্য, সমস্ত কিছুর জন্য আমি আছি এখানে হেল্প করার জন্য। আমি ডেফিনেটলি তোমাদের কাছে আসবো এবং সমস্ত যত ধরনের আপডেট আছে, যত ধরনের যত কিছু আছে তোমাদের তোমাদের সেটার উপরে কোনো রকমের কোনো প্রেশার নিতে হবে না, আমি আছি তোমাদেরকে সেগুলোকে দেওয়ার জন্য। ঠিক আছে, কিন্তু এটা তোমাদেরকে বলতে পারি, জাস্ট একটা টেস্ট পেপার নাও বা একটা কোয়েশ্চেন ব্যাংক নাও, রিড আউট করতে থাকো, সলভ করার দরকার নেই, জাস্ট কোয়েশ্চেন গুলোকে দেখো, তাতে একটা ধারণা ভীষণভাবে ক্লিয়ার হবে যে এই কোয়েশ্চেন গুলো ইম্পর্টেন্ট, এখান থেকে এই জিনিসগুলো আসছে, এটাকে ভালো করে আমাকে পড়তে হবে, সেটা তোমরা নিজেরাই বুঝতে পারবে। তো এই ছিল আর কিছু টিপস অ্যান্ড ট্রিক্স। আশা করি ভিডিওটা তোমাদেরকে অনেক হেল্প করবে। এবং যা যা বললাম না, শুধু ভিডিও দেখলাম চলে গেলাম, এখান থেকে এই টিচার ভালো বলছে ওই টিচার ভালো বলছে, আচ্ছা ঠিক আছে সবগুলো ভিডিও দেখতে থাকি, ভিডিও দেখলাম চলে গেলাম, ফলো করলাম না, কিছু কোনো লাভ নেই। ঠিক আছে, ভিডিওগুলো যখন দেখছো, এই ভিডিওটাকে এতদূর পর্যন্ত দেখে এসছো মানে ডেফিনেটলি আমি বারবার করে বলছি তোমাদের মধ্যে সেই পাওয়ারটা রয়েছে, সেই ইন্টেন্সিটিটা রয়েছে কিছু একটা জিনিস চাওয়ার। ঠিক আছে, তো আই রিয়েলি অ্যাপ্রিসিয়েট ইউ। এবং এই জিনিসগুলোকে ফলো করো, ফলো করার পরে নিজেই দেখবে নিজের কনফিডেন্স লেভেল এখান থেকে এখানে বুস্ট আপ হয়েছে। ঠিক আছে,
এবং যদি অন্য কোনো টপিক রিলেটেড তোমাদের ভিডিও রিকোয়ারমেন্ট হয় অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানাও উইথাউট এনি হেজিটেশন, ওকে? আমি অবশ্যই সেগুলো নিয়ে ভিডিও বানাবো, এবং ইন ফিউচার আরো নতুন নতুন প্ল্যানিংস রয়েছে তোমাদের জন্য, স্পেশালি ফর দ্য স্টুডেন্ট অফ 2027। তোমরা আমার প্রথম ব্যাচ, ঠিক আছে? 2027 এর আগে তো বললামই আমি চ্যানেলটা ডেডিকেটেড ছিল 11th অ্যান্ড 12th এর জন্য। তোমরা প্রথম ব্যাচ, তো আমি আমার দিক থেকে কোনো রকমের কোনো খামতি রাখবো না তোমাদের জন্য। আই এনশিওর ইউ দ্যাট। তো ঠিক আছে, ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। বাকি ভিডিওটা কেমন লাগলো, কোথাও যদি কিছু ইমপ্রুভমেন্টের দরকার থাকে অবশ্যই ফিল ফ্রি টু সে এনিথিং, ওকে? তো ঠিক আছে, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টিল দি এন্ড, সি ইউ, হ্যাভ আ গুড ডে, টেক কেয়ার অ্যান্ড